আচ্ছা, এই কেকটা সাবিহা কই? সাবিহা একটু সামনে আসো, একটু এখানে এসে দাঁড়াও, আরো সামনে আসো। এই মহিলা ডিজাইন করেছেন কেকটা। কেকটা একটা পিয়ানো বা হারমোনিয়ামের কিবোর্ড, তার উপরে বাঁশি, মৃদঙ্গ, তবলা এবং হারমোনিয়াম, এই সমস্ত কিছু দিয়ে, যাই হোক, এটা কাটার পরে সমস্ত হারমোনিয়াম তবলা তো পেটের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এখন আপাতত বাইরে আছে। দেখে মনে হচ্ছে এটা কাটা উচিত না, খাওয়া উচিত না, কিন্তু বাঙালি খাবার সামনে পেলে বড় অস্থির হয়ে যায়, সে যা পায় খেয়ে ফেলে আর কি। এটাও চলে যাবে কিছুক্ষণ পরে। এনিওয়ে, আর আরেকটা কেক দেখছি, হ্যাপি বার্থডে টু মুমুন আপা। আপনাকে দেখা যাচ্ছে না? কি এটা বুঝতে পারি না? তার ছবিটা নিয়ে যান, অ্যাড্রেস আর ছবি, ঠিকানাও লাগবে। ভালো, না ঠিকানা দেওয়া হবে, কিন্তু শুধু কেক বানাতে পারবে। আচ্ছা, এখন আমরা আর প্রলম্বিত না করি, আমি আদিত্যকে ডাকবো, তার আগে কেকটা কেটে ফেলি। একটা ছুরি, দুটা ছুরি তো ছিল একসাথে। আদিত্য দুটো কথা বলবে, একটু শুনে নিন। এখানে এই কেকে দেখবেন লেখা আছে শাহিন ম্যাম, মুনমুন ম্যাম। আমি একবার ভুল করে মুনমুন আন্টি বলে ফেলেছিলাম, তারপর থেকে ম্যামই বলি, শাড়ি ঠাড়ি খেয়েছি। শাহিন ম্যাম, মুনমুন ম্যাম এবং মুস্তাফিজুর সাহেব, ওনাদের তিনজনেরই নাম আছে, যেহেতু ওনার জন্মদিন 25 তারিখ পেরিয়েছে। কিছু মানুষ তো দরকার আছে যেন আমাদের অত্যাচার সহ্য করবে। আমি রাত্রি 9:30টার সময় ভাবলাম, তারপরে আমি সাবিহাকে ইনফর্ম করলাম যে এরকম একটা কেক আমরা নিয়ে যেতে চাইছি, যেটা শিল্পীদের জন্যই তৈরি হবে, এবং মুস্তাফিজুর স্যার, আমাদের মুনমুন আন্টি নয় কিন্তু ম্যাম, এবং শাহিন ম্যাম, তিনজনকে আমরা দিতে পারবো। তো ও সকাল থেকে অনেক পরিশ্রম করে দায়িত্ব নিয়ে এটা তৈরি করেছে, এবং আমি ওয়ারি আমি আজকে এক পিস পাবো কিনা। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. আচ্ছা, আমাদের একজন বিদেশি অতিথি শিল্পী আছে আমাদের সঙ্গে, যার সঙ্গে আর্টিস্ট ক্লাবের অনেকেই পরিচিত, আদিত্য নির্মল। আদিত্য দৃষ্টিশক্তির সমস্যা আছে, সে চোখে দেখে না, কিন্তু তার মনের চোখ এত দূর প্রসারিত যে সে শুধু বাংলাদেশ না, পৃথিবীর আরো বহু দেশে তার গতিবিধি। অনলাইনে সে ক্লাস নেয়, সে প্রচন্ড ভালো গান করে, এবং তার একটা বিশেষ প্রজেক্ট আছে। সে 100 জন স্টলওয়ার্ড মিউজিশিয়ানের সারা ভারতবর্ষব্যাপী, এবং এর মধ্যে বাংলাদেশের অনেক মিউজিশিয়ান আছে, যাদের সে একটা ইন্টারভিউ প্রজেক্ট প্রায় সমাপ্ত করে এনেছে। এবং এটার মধ্যে মানে ভারতবর্ষের একদম শ্রেষ্ঠ সঙ্গীতকাররা আছেন। খুবই দারুণ অ্যাচিভমেন্ট বলবো যে একজন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য। আদিত্য বোধহয় কিছু একটা গিফট নিয়ে এসছো নাকি? হ্যাঁ, তুমি যদি একটু আসো, সাবিহা একটু হেল্প করো আদিত্যকে এখানে আসতে। তুমি দুটো কথা বলে তোমার এই পার্টটা চুকিয়ে দিলে খুশি হবো। আমি তোমার কাছে কিছু গানও শুনতে চাইবো। হ্যাঁ, ওকে একটু নিয়ে আসবে মঞ্চে, সাজিদ বা সাবিহাকে একজন নিয়ে আসো।